একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জমি জবরদখল উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে, এরই মধ্যে উঠল গুরুতর অভিযোগ। রাতারাতি বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ উঠল বাম আমলে তৈরি হওয়া বাসস্ট্যান্ড। জানা যাচ্ছে সরকার জমি অধিগ্রহণ করলেও রেকর্ড পরিবর্তন না করায় এই বিপত্তি। অগত্যা মুখ্যমন্ত্রীর কাছে শরণাপন্ন পলাশীপাড়ার মানুষজন। অঞ্জুশ্রী সাহা, তিনি কৃষ্ণনগরের বাসিন্দা। অভিযোগ, জমিটি তিনিই কিনেছেন, যদিও অঞ্জুশ্রী দেবীর দাবি তিনি কাগজপত্রের মাধ্যমে এই সম্পত্তি কিনেছেন। পলাশীপাড়ার জায়গাটা আমার নামে আছে, সমস্ত ডকুমেন্টসও আছে। এবার ওইটা কেস করে আমরা ওইটা উচ্ছেদ করার জন্য বলেছিলাম, আর জমির প্রয়োজনীয় কাগজপত্র সব আছে আমার কাছে। ওই জমিটা আপনারই? এটাই জানতে চাই, ওটা কবে কিনেছিলেন আপনারা? গত বছর নভেম্বর মাসে। আচ্ছা, তো এখন প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপনাদের কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার নামে? আমার নামে। এলাকাবাসী সূত্রে খবর, 1979 সালের 1 জুলাই পলাশীপাড়ায় জলঙ্গি নদীর ওপর দ্বিজেন্দ্রলাল সেতুর সূচনা হয়। সেই সময় সেতুর দুপাশে বেশ কিছু জমি দুই পাশে রাস্তা করার জন্য সরকারের পক্ষ থেকে অধিগ্রহণ করা হয়েছিল। কয়েকদিন পর ওই জায়গাতে, অর্থাৎ সেতুর ঠিক দক্ষিণ পাশে থাকা পাকা রাস্তার পশ্চিম দিকে তৈরি হয় পলাশীপাড়া বাসস্ট্যান্ড। তৎকালীন সময়ে রাজ্যের মন্ত্রী সুশান্ত ঘোষ এই বাসস্ট্যান্ডের উদ্বোধন করেছিলেন বলে জানা যায়। বর্তমানে আপনারা দেখবেন যেখানে প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে, রাস্তা তৈরি হয়ে আছে, শেড হয়ে আছে। দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা শেডও তৈরি হয়ে আছে। এই জমিটা কোনোভাবেই বিক্রি করা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ এটা অধিগৃহীত জমি। এবার সরকারি রেকর্ড যেটা ভুল আছে সেটা বিএলওর ভুল, হ্যাঁ এটা অবৈধভাবেই বিক্রি হয়েছে, কারণ এটা সরকারি জমি কখনো বিক্রি হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি বলেছেন যে যেখানে যেখানে আমাদের সরকারি জায়গা আছে সেই জায়গাগুলো যাতে বেদখল যেগুলো হয়ে আছে সেগুলো মুক্ত করতে হবে, দখলমুক্ত করতে হবে। আমাদেরও ইচ্ছা এইভাবে যেভাবে এদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং যেভাবে সরকারি জমি লুট হচ্ছে এর একটা বিহিত ব্যবস্থা দরকার। আমরা দীর্ঘদিন এখানে জানি যে এইটা এখানে বাস স্ট্যান্ড হবে। এ বিষয়ে আগের বছরও প্রশাসনের পক্ষ থেকে মাপজোপ হয়েছিল। আমরা অনেক দিন থেকেই জানি এখানে একটা বাস স্ট্যান্ড হওয়ার কথা, কিন্তু হঠাৎই এইটা শুনছি যে এটা কোনো ব্যক্তির জায়গা। এই বিষয়টা আমরাও বুঝতে পারছি না। এই বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখব। এই বাস স্ট্যান্ডটা যখন হয় তখন অফিসিয়ালি কিছু মিস্টেক হয়েছে। কীরকম? যাদের জায়গাটা অ্যাকোয়ার করেছিল খাতা কলমে সেগুলোকে রেকর্ড কাটায়নি। সেটা এখন আমরা যখন চেক করতে গিয়ে দেখছি, হঠাৎ আমরা জানি এটা বাস স্ট্যান্ডের এরিয়া, পিডব্লিউডির এরিয়া। হঠাৎ করে কোনো জনৈক মহিলা, বর্তমানে যিনি কৃষ্ণনগরের বাসিন্দা, তিনি কোর্ট থেকে অর্ডার এনে কিছু দোকান ভাঙচুর করে দিয়েছে, কোর্টের অর্ডার এনে। তো ঠিক আছে, এটা ভেঙেছে, কিন্তু পরবর্তীতে যেটা ঘটেছে তারাই তাদের লোক দিয়ে জেসিবি দিয়ে তারা সামনের দিকের মাটি কেটে সামনে নামিয়েছে। অনেকটা জায়গা মানে পিডব্লিউডির জায়গা তারা টেনে পরিষ্কার করেছে। এটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেব এবং আমাদের লোকাল থানাকে জানাই। বিডিও সাহেব নিয়ে অন স্পট গেছিলেন, যাওয়ার পরে ওটা দেখে ওই ভদ্র মহিলাকে একটা চিঠি করেছেন যে কেন তিনি এটা করবেন, বা সরকারি সম্পত্তি তো তার দখল করার অধিকার নেই। এটা আমরা জনগণের সঙ্গে আমরাও প্রতিবাদ করছি। আমাদের কষ্ট লাগছে যে দীর্ঘদিন যারা দোকান করে বসেছিল, পেট চালাচ্ছিল, গরিব মানুষ, তাদের পক্ষে আমরা, কিন্তু আইনের বাইরে তো আমরা নই। কোর্টের অর্ডারকে আমরা মান্যতা দিতে হবে। আমরা যেটা চেষ্টা করছি যে কোনোভাবে গভর্নমেন্টের কোনো স্কিম যদি পাই বাস স্ট্যান্ডটা হলে পরে অন্তত তাদের কিছু দোকান করে দিয়ে পুনর্বাসন করানোর জন্য এটা আমরা চেষ্টা করছি। বাসস্ট্যান্ডের সামনে পিডব্লিউডির জায়গায় ধীরে ধীরে গজিয়ে ওঠে বেশ কিছু ছোট ছোট দোকান। হঠাৎ কয়েক মাস আগে বাসস্ট্যান্ডের সামনে থাকা ব্যবসায়ীদের কাছে উচ্ছেদের জন্য হাইকোর্টের নোটিশ আসে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন সেতুর দুই পাশে থাকা রাস্তা করার জন্য যে সমস্ত জমি সরকার অধিগ্রহণ করেছিল সেই সমস্ত জমির রেকর্ড পূর্বতন জমির মালিকদের নামেই রয়ে গিয়েছে। সেই মালিকদের কোনো একজন ওয়ারিশ সূত্রে বাসস্ট্যান্ডের সেই জমি কোনো একজনের কাছে বিক্রি করে দেয়। টিভি9 বাংলা ডিজিটাল।